দেখে কার কার খেতে মন চায় কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেয়ার করব কিভাবে আমি খুব সিম্পলভাবে জলপাই আচার বানাই। তো এবছরও শীতের মধ্যে জলপাই উঠছে, তাই আচার বানাই ফেলাইলাম আর আপনাদের সাথে কি শেয়ার করব। আর আপনাদের কাছে কেমন লাগবে তাও জানাবেন আমাকে, ঠিক আছে? এই তো জলপাই এনেছি, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আবার এই যে সুন্দর করে একটু কাটা দিয়ে নিছি, কারণ কি যদি ভালো করে না কাটি তাহলে তো মশলাটা ভিতরে যাবে না, আর ভিতরে না গেলে কি ভালো লাগবে না। আর দেখেন কত বোটা জলপাই কিনছি না, জলপাইয়ের বোটা সহ কিনছি বলতে পারি না, এই আর কি। আর ব্যাটারও দাম ছাড়ে না, যা দাম তাই রায় সবজিওয়ালারা, ঠিক আছে? এই যে সুন্দর করে এক হাত দিয়ে কেচে কেচে দেখাইতেছে, কারণ এক হাতে আমার ক্যামেরা, তাকে কীভাবে কাটবো, তাই না? এই তো দেখেন কিভাবে কাটে নিছি। এরকম কিন্তু আপনারা সুন্দর করে কাটতে, আপনারা আরও ভালো করে কাটতে পারবেন, ঠিক আছে? আর এই যে রোদে নিয়ে আসছি, রোদ দিব ভালো করে, হলুদ আর লবণ এগুলো মাখলেই হয়। তারপর রান্নার সময় সময় আপনারা দিবেন যা যা সব মশলা লাগে ওগুলো, ঠিক আছে? এই যে ভালো করে এই ঝাঁকায় নিতেছি, মিশিয়ে নিতেছি, যাতে মশলাগুলো জলপাইয়ের চতুর্দিকে লাগে। আর যে যত মশলাটা ভালো করে মাখাবেন তত সুন্দর হবে আর ভিতরে যাবে। হালকা পাতলা একটু রোদে দিলে কি হয়, মানে ওটা গাছে পানিটা থাকে, পানিটা কি শুকিয়ে যায়। আপনারাও এরকম দিবেন, ঠিক আছে? আচার কিন্তু রোদে দিতেই হয়, না দিলে কিন্তু ভালো হয় না। এই তো আমি রোদে দিলাম, সব একে একে দিতেছি, যে ডালায় কুলা যা আছে আমার সব কিস্তি দিয়ে। এখন দেখেন কেমনে আমার মেয়ে আবার সাথে সাথে হেল্প করে, আম্মু কি করবা, কি করতেছো। ওর যে কত জানার ইচ্ছা, কত প্রশ্ন যে আমার দিতে হয়, যা বলার মতো না। যাই হোক, সোনামণিরা না থাকলেও হয় না পরিবারে, তাই না? নাহলে উত্তর কাকে দিব, বলবো কাকে? এই আর এই যে দেখেন সব সুন্দর করে রোদ দেওয়া হয়ে গেছে। দেখছেন কেমন হলো কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করেন। এই তো। আর এই যে তারপরে স্কিপ হয়ে গেছিলো ভিডিও, আপনার দেখার মোবাইল অন ছিল না আর দেখানো হয়নি। আর এই যে মশলা সব কিছু দিয়ে লাস্টে যে পাঁচফোড়নের গুঁড়া, ওটাকে তেলে গুঁড়া করে নিচ্ছি, এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতেছি। এখন কালারটা তো ভালো হয় নাই, কিন্তু এটা এখন প্রথম জাল দেওয়া তো, তাই এরকম আসছে। এসব ভালোভাবে আরও কয়েকটা জাল দিব, তাহলে আরও ভালো কালার আসে। কিন্তু আচার কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে, ঠিক আছে? যত জাল পাবে তত ভালো হবে। আচারে যদি আবার পানি থেকে যায় তাই কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল করবেন। এই যে দেখেন এখন আচারের কালারটা দেখছেন কেমন, অনেক সুন্দর না? কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এই তো একটা জার নিয়ে নিছি, জারের মধ্যে রাখতেছি। দেখেন কাঁচের জারে রাখাটাই সবচেয়ে বেটার আচার, ঠিক আছে? প্লাস্টিকের জারে রাখলে আচার ভালো থাকে না, অনেক সময় নষ্ট হয়ে যায়। আর জারটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি আর শুকিয়ে নিছি, যাতে পানি না থাকে। এই যে একে একে সব এই যে জারে ভরতেছি, যতটুকু আমায়, ঠিক আছে? বাকিটা আলাদা আরেকটা জারে ভরবো। এই যে দেখেন চামচ দিয়ে সব ভরতেছি। আর কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কি একটুও ভুলবেন না। আর কার কার খেতে মন চাচ্ছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই যে দেখেন ভরা হয়ে গেছে। সবার কাছে ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন, আর সবাই ধৈর্য করে দেখার জন্য